দর্শক আবারও স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী। আমি বলেছিলাম নতুনরা আপনার জন্য প্রশ্ন পাঠিয়েছে। সব সময় আমাদের অতিথিদের জন্য এই প্রশ্নগুলো আসে, আমরা র্যাপিড ফায়ার আদলে করি। দ্রুত উত্তর দিতে হবে না, অত আপনি হয়তো কিছুটা ভাবনারও সুযোগ পাবেন। আমি প্রথম প্রশ্ন করছি, তারা জানতে চায় আপনার প্রথম হ্যান্ডসেট কোনটি ছিল? নোকিয়া 110। ব্যাক ইন আমার মনে হয় 2006 এরকম হবে, সরি এর আগেও হতে পারে, মেবি আই ফরগেট দ্য ব্র্যান্ড। আমি মনে হয় 2001 সালে থেকে আমি 1 অথবা 2 সালে আমি আই বট এ সিমেন্স ফোন। সিমেন্স, আই ফরগট দ্য নেম। এরপরে হচ্ছে নোকিয়া, সো ইট ওয়াজ সেকেন্ড। ওকে, পরের প্রশ্ন যেতে চাই, আপনি মোবাইল ফোন কেনার আগে সবার আগে কি যাচাই করেন? আমার যে প্রয়োজন ভ্যালু, সেই ভ্যালুটা ডেলিভারি করছে কিনা। ওকে, পরের প্রশ্ন যেতে চাই, আপনার দৃষ্টিতে শাওমির সুপারস্টার ডিভাইস কোনটি এখন পর্যন্ত? সি, এই কোয়েশ্চেনটা ভেরি ডিফিকাল্ট। অল আর মাই বেবিস, আই ক্যান নট রিকগনাইজ, মানে কাউকে বলাটা ঠিক হবে না। বাট আমি যদি স্পেসিফিকলি বলি, নোট সিরিজ ইজ সামথিং ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট, বিকজ সি আমাদের দেশের লোকজন আসলে উই হ্যাভ এ কনস্ট্যান্ট, লাইক আমাদের ফাইন্যান্সিয়াল যে কনস্ট্যান্ট আছে, সেই জায়গাটা থেকে আমি ওই একটা ডিভাইসে আমার ফ্ল্যাগশিপের সমস্ত কিছু অ্যাটলিস্ট সে টেস্টটা করতে পারে। ডিসপ্লে থেকে শুরু হয়ে প্রসেসর, ইভেন সব জায়গাতেই তারা ইউজার ইন্টারফেস, হাইপার ওএস আছে, সব কিছু মিলে সব কিছু আসলে ওই নোট সিরিজে পায়। সো whenever আমাদের নোট সিরিজটা লঞ্চ হয় প্রত্যেক বছর Q1-এ, I became always excited about নোট সিরিজ। ওকে, পরের প্রশ্ন যেতে চাই, আপনার কাছে নিউ টেকনোলজির ডেফিনেশন কি আপনার দৃষ্টিতে? যেটা আসলে সবার জীবনকে সহজ করার জন্য সাপোর্ট করবে। টেকনোলজি ইজ টু মেক ইয়োর লাইফ ইজি, টেকনোলজি টু সাপোর্ট আপনার ডে টু ডে কাজটাকে আপনাকে সাপোর্ট করা, এইটাই হচ্ছে মূলত টেকনোলজি। টেকনোলজি যদি আপনার লাইফকে ইজি না করে, সেটা সব জায়গা থেকে, সে এন্টারটেনমেন্ট থেকে শুরু করে ইউটিলিটি থেকে শুরু করে সব জায়গাতেই, আই ডোন্ট থিঙ্ক ইট হ্যাজ এনাফ মিনিং। পরের প্রশ্ন যেতে চাই, দেশে মোবাইল ফোন শিল্পের ভবিষ্যৎ নির্ধারণ করবে কোনটি, ব্র্যান্ড নেম, ফিচার নাকি দাম? ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন্স। এটাতে একটা উত্তর দেওয়াটা ডিফিকাল্ট। সি, দিন শেষে কোয়ালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো রিগার্ডলেস ব্র্যান্ড স্পেক, আমার কাছে মনে হয় কোয়ালিটি উইল বি দ্য কি ডিসাইডার ইন লং টার্ম। পরের প্রশ্ন যেতে চাই 6 নম্বর, এই ইন্ডাস্ট্রি থেকে পাওয়া, আপনার পাওয়া আর কি, যদি এরকম থেকে থাকে, সবচেয়ে অদ্ভুত কোনো রিভিউ ছিল কিনা? যে প্রোডাক্ট নিয়ে এমন একটা রিভিউ পেয়েছেন যেটা আপনি এক্সপেক্ট করেননি যে এরকম একটা রিভিউ আসবে, কোনোটাও রিকল করতে পারেন? স্পেসিফিকলি বলতে চাই না, যে অনেক সময় আমাদের অনেক সময় হয় যে একটা স্পেক আমি রিসেন্টলি যে কোনো একটা স্পেক পেয়েছি, যেটা নিয়ে একটা রিভিউ আসছে, বলেছে আর পার্টিকুলার সেট অফ পিপল, এইটা আসলে এই হ্যান্ডসেটে এক্সিস্টই করে না। সো এটা নিয়ে দেওয়ার সেট, ও এটা তো এখানে থাকার কথা, এখানে এই জিনিসটা নাই। সো এইটা আমার কাছে ওই পার্টিকুলার সময়, এবং এটা আমাকে আসলে, এটা রিভিউ হয়েছে হচ্ছে আমাদের গ্লোবাল পিয়ার থেকে আমাকে বলেছে যে সি গ্লোবাল কোনো একটা জায়গা থেকে রেজ দিস, সিন্স আমরা খুব একটা ওপেন প্ল্যাটফর্মে কাজ করি, ইউথ ক্যান সেন্ড দেয়ার ফিডব্যাক, দেয়ার উইশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, আমাদের মি কমিউনিটি প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মে। সো ফ্রম দেয়ার আই পিকড, সো দ্যাটস হোয়াট আই থট। অ্যান্ড আমাদের ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে যে আমরা তো সবসময় ইউথদের থট প্রসেসটাকেই প্রাধান্য দিই যে কোনো প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে। সো আমার কাছে আসলে উইয়ার্ড বলে কিছুই লাগে না, বিকজ উইয়ার্ড একসময় যদি একটা ফোনের প্রথমে ফ্রন্ট ক্যামেরা থাকতো, এটা যদি কেউ না কেউ ফিডব্যাক না দিত, তাহলে এটা তখনকার সময় কিন্তু দ্যাট ওয়াজ উইয়ার্ড। ফোনে আসলে ক্যামেরা লাগাতে হবে, এটাও যদি ফিডব্যাকটা প্রথম যে দিয়েছে, এটা কিন্তু ইটস এ উইয়ার্ড। সো এইখানে আসলে অবাক হওয়ার মতো কোনো রিভিউ কোথাও কিছু আমি মনে করি না। ওকে, স্মার্ট অ্যান্সার। পরের প্রশ্ন যেতে চাই, যদি আপনি আপনার কর্মী, আপনার কলিগ যারা আছেন, যদি আপনি তাদের জন্য একটি নতুন সুবিধা দিতে পারতেন, সেটা কি হতো? বা এখনকার ওয়ার্ল্ডে আপনার কাছে কি মনে হয় কর্মীদের কোন সুবিধাটা আসলে থাকা উচিত যে কোনো অফিসে, যেটা এখনও সব জায়গায় নেই? আমি শুধু মোবাইল ফোন ইন্ডাস্ট্রি বলছি না, ওভারঅল ইন্ডাস্ট্রির কথা বলছি। ডিফিকাল্ট। সি, আমার কাছে মনে হয় যে আল গিভ দ্য মোর ট্রেনিং। অনেস্টলি স্পিকিং, আমার কাছে মনে হয় যে আমাদের ইউথ, স্পেশালি যারা এখন জব মার্কেটে যাবে, সবারই
নিজেদের আশেপাশে কাউকে তাকিয়ে যদি আমাকে বেঞ্চমার্ক করে যদি আমি নিজেকে যেতে চাই, সেটা ঠিক হবে না। কারণ আমার যে কলিগ, সে কিন্তু শাওমির আমার পাশের কলিগের সাথে কম্পিট করছে না, সে শাওমির গ্লোবাল টিমের সাথে কম্পিট করছে। সো একটা ট্রেনিং তাকে আসলে হয়তো এখন তার জন্য খুব বেশি কিছু মনে হবে না, ওইটা আসলে তাকে ওই জায়গার জন্য কম্পারেটিভ করে তৈরি করবে বলে আমার মনে হয়। পরের প্রশ্ন যেতে চাই, 8 নম্বর প্রশ্ন। টেকনোলজি আপনার লিডারশিপ কোয়ালিটিকে কিভাবে ইনফ্লুয়েন্স করেছে? কোনো পার্টিকুলার ট্রেড বা কোনো কিছু চেঞ্জ করে দিয়েছে কিনা? অফকোর্স, সবার আগে টেকনোলজি বলবো না, আমরা তো উই লিভ ইন টেকনোলজি, রাইট? সো সবার আগে আমরা যেটা করি সেটা হচ্ছে টেকনোলজিটাকে সো উই ইউজ দিস, ফর এক্সাম্পল ডে টু ডে উই লিভ ইন আওয়ার স্মার্ট ডিভাইস, বেড ফোন, বেড আদার গ্যাজেট। সো এইটা আমাকে আসলে ডিফাইন করার চেষ্টা করেছে এবং আমাকে অনেক সময় দিয়েছে টু রিভিউ আ পার্টিকুলার পার্সন, রিভিউ ডিটেইলে গিয়ে আমার যে কোনো টিম মেম্বার অথবা যেই কোনো প্রজেক্ট, এটাকে অনেক ডিটেইলে যাওয়ার সুযোগ করে দিয়েছে, বিকজ আই এম অন মোবাইল, আই ক্যান ওয়ার্ক অ্যারাউন্ড দ্য ক্লক। দ্যাটস হোয়াট ইউ নো টেকনোলজি। 9 নম্বর প্রশ্ন, চাপের ভিতরে কিভাবে ভালো সিদ্ধান্ত নেওয়া যায়? ধরুন অনেক প্রেশারে আছে মেন্টালি, তার ভিতর ওয়াইজ ডিসিশনটা, প্রপার ডিসিশনটা কিভাবে নিতে পারে? আমরা যারা মাল্টিনেশনাল কাজ করি অথবা যারা আজকাল কম্পিটিটিভ এনভায়রনমেন্টে কাজ করি সারা পৃথিবীতেই, তো আমরা প্রতিনিয়ত এই ধরনের সিচুয়েশনের ভিতরে দিয়ে যাই। সবার আগে ডিসিশন হ্যাজ টু বি জাস্টিফাইড। ডিসিশন নেওয়ার আগে আপনার পূর্ববর্তী যে কোনো ডিসিশনকে পোস্টমর্টেম করতে হবে। আপনি ওইখানে ওই ডিসিশনগুলোতে কী ভুল ছিল, কি ভালো ছিল, সেটা আপনাকে জানতে হবে। ওইটা রিভিউ করে ইউ টেক ইউর ডিসিশন। ওকে, সবসময় এক্সপিরিয়েন্স থেকে শিক্ষা নিয়ে তারপরে ডিসিশনটা নিতে হবে। একেবারে আমরা র্যাপিড ফায়ারের লাস্ট কোয়েশ্চেন, এটা একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন, বাট তারা জানতে চায়। ইন্টারেস্টিং প্রশ্ন, আপনাকে যদি এই টেকনোলজির যে ওয়ার্ল্ড, প্রযুক্তির দুনিয়া যেটাকে বলা হয়, সেখানে যদি একটি নতুন নিয়ম তৈরি করতে দেওয়া হয়, আপনি কোন নিয়মটি সবার আগে তৈরি করবেন? টাইম লিমিটস, যে সবারই প্রত্যেকটা কাজের একটা টাইম লিমিটস করা উচিত। যদিও আমি টেকনোলজিতে কাজ করি, তারপরে আমার কাছে মনে হয় যে ইউ শুড ইউজ আওয়ার টাইম। একটা পার্টিকুলার সময় আমি কতক্ষণ বই পড়বো, কতক্ষণ ফোন দেখবো, কতক্ষণ আমি আসলে অন্য কাজ করব, এইটা যেন হয়। সো আমরা অনেক সময় টেকে এতটা জমে থাকি, ওই টাইমটাকে আমরা আসলে ইয়ে করি না। এটা আমাদের একটা হ্যাবিটের ভিতরে চলে আসছে, উইচ ইজ নট গুড। ইভেন আমি টেকে কাজ করি, তারপরে আমি বলি যে ইটস নট গুড। সো আপনাকে এটা আসলে ইটস নট অ্যাবাউট ওয়ার্ক লাইফ ব্যালেন্স। অনেকে এটাকে ক্যাটাগরাইজ করতে চায় ওয়ার্ক লাইফ ব্যালেন্স হিসাবে, আমার কাছে এটা মনে হয় না। আপনি ওয়ার্ক লাইফ ব্যালেন্স ছাড়াও ইটস অ্যাবাউট ম্যানেজিং ইউর টাইম। ওকে, ফেয়ার এনাফ। আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম।